ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি পর্যটন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ঘটনায় ইসলামাবাদকে অভিযুক্ত করে প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। ব্যাস, এখান থেকে দুই দেশের মধ্যে শুরু হয়েছে যুদ্ধের দামামা। তাই কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন খবরের হেডলাইনে লেখা ভারত আর পাকিস্তান যুদ্ধ জড়িয়েছে। হৃৎপিণ্ডটা ধক করে উঠল, তাই না? এই দুই প্রতিবেশী দেশ যাদের মধ্যে বছরের পর বছর ধরে চলছে উত্তেজনা, যদি আজ সত্যি যুদ্ধ শুরু করে তাহলে কে জিতবে? আজকের ভিডিওতে আমরা এই জটিল প্রশ্নের উত্তর খুঁজব। এই সময়ে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে কে জিতবে? প্রথমে বলে নেই, এই ভিডিও কোনো যুদ্ধের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে। কিন্তু বাস্তবতা বোঝার জন্য আমাদের এই দুই দেশের শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করতে হবে। তাহলে চলুন প্রথমে দেখে নেই ভারত আর পাকিস্তানের সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা এখন ভারত, আর পাকিস্তান আছে ১২ নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট ০.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪,৫৫,০০০। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯,৩৫,৮০০, সেখানে রিজার্ভ সেনা রয়েছে ২,৮২,০০০। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪,২০১টি, পাকিস্তানে রয়েছে ২৬২৭টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২,২২৯টি। অপরদিকে পাকিস্তানের এয়ারক্রাফট রয়েছে ১,৩৯৯টি। যুদ্ধ বিমান ভারতের রয়েছে ৫১৩টি, পাকিস্তানের রয়েছে ৩২৮টি। ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি, পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি এবং পাকিস্তানের রয়েছে ৫৭টি। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তানও আছে। গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট। সেখানে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুত রয়েছে ১৮০টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে ১৭০টি। ভারতের কাছে আছে আধুনিক যুদ্ধ বিমান যেমন রাফাল, সুখোই SU-30 আর দেশীয় তেজাস। তাদের নৌবাহিনীতে আছে বিমানবাহী রণতরী INS বিক্রান্ত। অন্যদিকে পাকিস্তানের এয়ারফোর্সে আছে আমেরিকান F-16 আর চীনের JF-17। তবে তাদের নৌবাহিনী তুলনামূলকভাবে দুর্বল। এখন এই তথ্য দেখে মনে হতে পারে ভারতই সব দিক থেকে এগিয়ে, কিন্তু এক মিনিট, পাকিস্তানের কাছেও আছে একটা বড় অস্ত্র, তাদের ভূখণ্ডের সুবিধা। তাদের পার্বত্য এলাকা আর সীমান্তের ভূপ্রকৃতি প্রতিরক্ষার জন্য খুবই উপযোগী। ভারতের কাছে সংখ্যা বেশি হলেও পাকিস্তানের এই প্রাকৃতিক প্রতিরক্ষা যুদ্ধকে জটিল করে তুলতে পারে। পারমাণবিক যুদ্ধে সংখ্যার চেয়ে ডেলিভারি সিস্টেম গুরুত্বপূর্ণ। ভারতের কাছে আছে অগ্নি-5 মিসাইল, যার রেঞ্জ ৫,০০০ কিলোমিটারেরও বেশি। আরেকদিকে পাকিস্তানের কাছে আছে শাহিন-3 মিসাইল, যার রেঞ্জ ২৭৫০ কিলোমিটার। এই মিসাইলগুলোর মাধ্যমে দুই দেশই একে অপরের প্রধান শহরগুলোতে আঘাত হানতে পারে। সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে, তাই না? কিন্তু শুধু সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না। আমার এক বন্ধু বলেছিল, যুদ্ধটা সংখ্যার খেলা হলে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টই একটা দেশ জয় করত। আসল কথা হলো সৈন্যর প্রশিক্ষণ, অস্ত্রের গুণগত মান আর কৌশলী মূল বিষয়। এখন একটা কথা বলি, বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না, উভয় পক্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটা গবেষণায় বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সীমিত পারমাণবিক যুদ্ধ হলেও ১০০ মিলিয়নের বেশি মানুষ মারা যেতে পারে। ধোঁয়ার ছায়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, যাকে বলে নিউক্লিয়ার উইন্টার। ফসল উৎপাদন কমে যাবে আর দুর্ভিক্ষ দেখা দিবে। আমাদের গ্রামের মতো জায়গা, সেখানে ধানের ক্ষেত আমাদের জীবন, সেখানে এমন পরিস্থিতি কল্পনা করাও ভয়ানক। তাই এই যুদ্ধ কে জিতবে? এই ভয়ঙ্কর চিন্তা থেকে বেরিয়ে আবার একটু বাস্তব জগতে ফিরে আসি। যুদ্ধ শুধু অস্ত্র আর সৈন্য দিয়ে হয় না, এর জন্য লাগে টাকা। তাই চলুন দেখে নেই অর্থনৈতিক দিক থেকে ভারত আর পাকিস্তান কোথায় দাঁড়িয়ে। ভারতের জিডিপি প্রায় $৪.২ ট্রিলিয়ন, যেখানে পাকিস্তানের জিডিপি $৩৭৫ বিলিয়ন। এই পার্থক্যটা বিশাল। ভারতের প্রতিরক্ষা বাজেট $৭৯ বিলিয়ন আর পাকিস্তানের $11 বিলিয়ন। এই টাকার পার্থক্য মানে ভারত যুদ্ধের সময় বেশি দিন ধরে লড়াই চালিয়ে যেতে পারবে। আমার এক কাকা বলেন, যুদ্ধ হলো টাকার খেলা, যার পকেট ভারী সেই বেশি দিন টিকে থাকবে। এটাই বাস্তব। কিন্তু পাকিস্তানেরও বেশ কিছু সুবিধা আছে। তাদের অর্থনীতি ছোট হলেও তারা চীনের মতো শক্তিশালী মিত্রের সমর্থন পায়। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তাদের অর্থনীতিকে শক্তিশালী করছে। তবে পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা যেমন সন্ত্রাসবাদ আর অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধের সময় তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এখনকার সময়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে যুদ্ধের ময়দানটা শুধু সীমান্ত নয়, এটা আন্তর্জাতিক মঞ্চেও হয়। তাই চলুন দেখি ভারত আর পাকিস্তানের বন্ধু রাষ্ট্র কারা।
ভারতের সঙ্গে আছে রাশিয়া, আমেরিকা আর ফ্রান্সের মতো শক্তিশালী দেশ। তাদের কোয়াড জোটের সদস্যপদ তাদের কৌশলগত সুবিধা দেয়। অন্যদিকে পাকিস্তানের প্রধান বন্ধু রাষ্ট্র চীন। তবে চীন ছাড়া পাকিস্তানে অন্য কোনো বড় মিত্র নেই। আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কটা এখন ততটা ভালো নয়। একটা মজার উদাহরণ দেই। ধরুন ভারত আর পাকিস্তান যুদ্ধে জড়ালো। এটা হবে স্কুলের মারামারির মতো, যেখানে ভারতের পেছনে বড় বড় দাদারা দাঁড়িয়ে আর পাকিস্তানের পেছনে শুধু একজন, তবে সে খুব শক্তিশালী। এখন ভবিষ্যৎ বোঝার জন্য আমাদের অতীতের দিকে তাকাতে হবে। ভারত আর পাকিস্তানের মধ্যে আগে কি হয়েছিল সেটা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারবো। ভারত আর পাকিস্তান 1947, 1965, 1971 আর 1999 সালে যুদ্ধ করেছে। 1971 সালে যুদ্ধে ভারত জয়ী হয়েছিল আর এর ফলে বাংলাদেশ স্বাধীন হয়। এই যুদ্ধে ভারতের কৌশলগত দক্ষতা আর সামরিক শক্তি স্পষ্ট ছিল। তবে পাকিস্তানও 1999 সালের কার্গিল যুদ্ধে দেখিয়েছিল যে তারা সহজে হার মানবে না। আমার মতে ইতিহাস থেকে আমরা শিখতে পারি যে ভারতের সামরিক শক্তি বেশি হলেও পাকিস্তানেরও প্রতিরক্ষামূলক কৌশল তাদের ছোট আকারের দেশ হিসাবে টিকে থাকতে সাহায্য করবে। তবে আজকের প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্রের কারণে যুদ্ধের ফলাফল আগের মতো সোজা হবে না। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তাই ভারতেরই জেতার সম্ভাবনা বেশি। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছু যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না, উভয় পক্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বিশ্লেষকরা বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ, তাতে কেউ জিতবে না। যুদ্ধ দুটি দেশকে পঙ্গু করে দেবে, এমনকি আশপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথই একমাত্র সমাধান। আপনার কি মত কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না। বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। আবার দেখা হবে, ততক্ষণ নিরাপদে থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ সবাইকে।